ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বইপ্রেমীদের গ্রন্থাগার। আজকের ভিডিওর টপিক হচ্ছে সরস্বতী পূজার ব্লগ 2026 সালের। তো আমি ভিডিওটা স্টার্ট করছি পুজোর আগের দিন থেকেই। ওই স্নান করার আগে ঠাকুর বসার বেদিটা কিভাবে রেডি করলাম সেটা দিয়ে ব্লগটা আজকে স্টার্ট করছি। একটা আন করা নতুন কাপড় আমি বার করে নিয়েছি আলমারি থেকে, তারপর ভাইকে নিয়ে চললাম আমার পড়ার ঘরে ঠাকুর যেখানে বসবে বেদিটা রেডি করতে। আর এরা ম্যাজিক করে যদি কাজটা হয়ে যেত খুবই সহজ হতো আর কি। যাই হোক, এটা এডিটের জাদু। তারপর মায়ের সঙ্গে একটুখানি সহযোগিতা করে এখানে বেদিটা রেডি করার পর মালা কেটেছিলাম, ভিডিও নেওয়া হয়নি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা বিছানাপত্র গুছিয়ে নিয়ে এবার আমি স্নান টান করে তোমাদের সাথে সরাসরি দেখা করছি, চলো। তো এখানে আমার স্নান হয়ে গেছে, এখানে আমি কাপড় শাড়ি যা পরবো বার করে রেখেছি, ভাইয়ের পাঞ্জাবি বের করে দিয়েছি। তো রেডি হয়ে একবার দেখা হচ্ছে। রেডি হওয়া বলতে একেবারেই অল্প আধটা যা সাজবার ছিল সমস্ত রেডি হয়ে নিয়েছি, এবং তারপর আমি পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছি। পুষ্পাঞ্জলির ভিডিও নেওয়া হয়নি, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ উঠতে ওই আধ ঘন্টার মতো লেট হয়ে গেছিল। তো যাই হোক, আমরা মোটামুটি পুষ্পাঞ্জলি কমপ্লিট করার পর এই হচ্ছে অবস্থা, মানে এটা হচ্ছে সকালবেলারই অবস্থা। আর তারপর আমি আর হাত করিনি, মা আমাকে একটুখানি মুড়ি খাইয়ে দিচ্ছিল, তো মুড়ি টুড়ি খেয়ে আমরা এখন যাব, আমি আর ভাই আর বাপি, ঠাকুর দেখতে। প্রতি বছরই এটা আমরা বেরোনোর চেষ্টা করি এবং বেরোই। তো আমি এখন এই হচ্ছে আমার ফাইনাল লুক, আর ওখানে ভাই জুতো পরছে, তারপর আমরা বেরিয়ে পড়বো। আর এখানে বেরিয়ে পড়ার পর আমরা একটু লোকালে আশেপাশে ঠাকুর দেখার পর পেট্রোল পাম্প ঘুরে দই লস্যি খেয়ে বাড়ি ফিরে পড়লাম। আর বাড়ি ফিরেই আমাদের প্রথমে কাজ হচ্ছে একটুখানি ফটো ভিডিও নেওয়া, যেহেতু সকালবেলা দেরি হয়ে গেছে ফটো ভিডিও বেশি নিতে পারিনি। তোমাদের সাথে চিন্তা করো না, পরে পরে শর্টসে সমস্ত কিছু শেয়ার করে দেবো। এমনিতেও সরস্বতী পুজোর দিনটা শুক্রবার হওয়া একটা শর্টস আমি আপলোড দিয়েছি, চেক ইট আউট। তারপর হচ্ছে এটা দুপুরবেলার লাঞ্চ ছিল, হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা ঠাকুরকে সন্ধ্যাকালীন ভোগ দেওয়ার জন্য লুচি ভাজা হয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে গোটা সেদ্ধ। গোটা সেদ্ধটা বিকালবেলার দিক করে হয়ে গেছিল, জানোই গোটা সেদ্ধ যাদের যাদের আছে। এখানে হচ্ছে শুধু সেদ্ধর খেলা, পুরোটাই সেদ্ধ করতে হয়। আর এখানে মটরশুঁটিটা হট করে চলে এলো, কারণ আমার কাজ ছিল এখন, আমাকে অনেকটা মটরশুঁটি ছাড়াতে বলেছিল। ছাড়িয়ে দেন আমি একদম একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। ভাই আর আমি যাবো আমার পড়ার ঘরে, বাপি করবে সন্ধ্যাকালীন পুজোটা। আর ওই ভোগের থালা বাসন নিয়ে এখন আমরা চললাম আমার পড়ার ঘরে। আর এই হচ্ছে এখন ঠাকুরের অবস্থা, পুজো পার্বণ করা শুরু হবে এবার সন্ধ্যাবেলাটা। সকালবেলা তোমাদের ভিডিও দিতে পারি, কিন্তু সন্ধ্যাবেলা ভিডিওটা একটু একটু দেওয়ার চেষ্টা করব, সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, এখানে মা তারপর ভোগ নিয়ে চলে এলো। ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখানে আমার ভাই আছে নিজের ধান্দায়, পড়ার ঘরে এসে চারটি পেন হাতাবার তালে আর কি। তো তারপর ভোগ দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে ভিডিও নিয়ে আর পর ওই ভোগটাই আমরা সন্ধ্যাকালীন খাবারে খেলাম। আর তার পরের দিন ছিল হচ্ছে শীতল ষষ্ঠী, সেই জন্য শিল নোড়া ওদেরকে একেবারে নতুন কাপড় চোপড় পরিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া হয় এবং ব্যবহার করে না। পরের দিন খেতে হয় মাকে হচ্ছে দই পান্ত এবং গোটা সেদ্ধটার বেগুন মাখা। আর গোটা সেদ্ধ দিয়ে আমাদের সেদিনকে লাঞ্চটা কমপ্লিট হলো। তো এটুকুই ছিল সরস্বতী পুজোর ব্লগ। আরও এরকম ব্লগ আসছে, কিন্তু তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, এইচএস এর আগে বোধহয় আমি আর বড় ব্লগ শেয়ার করতে পারবো না, কিন্তু চ্যানেলে থেকেও সাবস্ক্রাইব করে দিও। শর্টস অনেক রকম আসছে, বিভিন্ন রকম ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আজকের ভিডিও এটুকুই ছিল। আমাকে বলতে হ্যাঁ বল। এই চ্যানেলের মাধ্যমে আমি আমার কিছু ডিআইওয়াই ভিডিও দেওয়ার ইচ্ছা রাখছি, দেখো কিন্তু বিষয়ে কমেন্টে জানিও। এটুকুই ছিল আজকের জন্য, বাই, স্টে টিউন।